হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা আগের দুটো মিনি ব্লগেই দেখেছো যে আমরা মানালি আসছি। আমাদের যে পুরো হোল টিম রয়েছে তারা ৮ জনের যে গ্রুপ তারা সবাই মিলে মানালি আসছি। আমরা চণ্ডীগড়ে নেমেছি দুটো, তা ওখান থেকে গাড়ি বুক করে বার্গেনিং করে আমাদের বেরোতে বেরোতে ৩টে সাড়ে ৩টে বেজে গেছে। সারা রাস্তাটায় ৪টে সাড়ে ৪টে অবধি আমরা সবাই জেগেছিলাম। দেন সবাই ঘুমিয়েছি। প্রচণ্ড পরিমাণে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। আর ঘুমটা খুব দরকার ছিল, আর আমরা কেউ জেগেও থাকতে পারছিলাম না। তারপরে যখন আমাদের চোখ খুলি, এত সুন্দর ভিউ, মানে পুরো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। চণ্ডীগড় থেকে মানালি উঠতে আমাদের ৮ ঘন্টা টাইম লাগবে। ৪টে সাড়ে ৪টে অবধি তো জেগেছিলাম, তখন পুরোটাই অন্ধকার। এত অপূর্ব লাগছে ভিউটা যে আমরা নিজেরাই মানে আর ঘুমিয়ে থাকতে পারিনি। যারা যারা ঘুমোচ্ছিল তাদেরকেও ডেকে তুলে দিয়েছি, আরে উঠে বাইরেটা দেখ। আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো বলে, কিন্তু বিশ্বাস করে একটা আলাদাই সৌন্দর্য লাগছিল। আগেও আমি পাহাড় গেছি, অবশ্য দার্জিলিং গেছি, পুরো আউট অফ স্টেট কখনো ঘুরতে যাইনি, তাও আবার উইদাউট ফ্যামিলি। সেখানে পুরোটাই বন্ধুবান্ধব। আর বন্ধুবান্ধব বলা ভুল, এখানে ম্যাক্সিমাম আমার ভাই হয়। বন্ধুবান্ধব খুবই কম, একমাত্র বান্ধবী আমার গেছিলো হচ্ছে নৌরিন, ওরই ভাই হয়। তা সেখানে এত সুন্দর ভিউ, আর আলাদা লেভেলে আমাদের মজা হয়েছে, মজা করছিও গাড়ির মধ্যে। মানে আর আমাদের কারোর ঘুম আসেনি। সবাইকে আমরা ডেকে তুলে দিয়েছি ঠিক কথা, কিন্তু অনেকেই টায়ার্ড ছিল, সবাই টায়ার্ড ছিল, কিন্তু কথাটা হচ্ছে আমাদের আর ঘুম আসেনি। এত সুন্দর ভিউ দেখতে দেখতে মানে আমাদের কী করে যে ৮ ঘন্টার জার্নিটা কেটে গেছে আমরা নিজেরাও জানি না। আর পুরো রাস্তাটায় মানে এই যতক্ষণের আমাদের গাড়ি জার্নিটা ছিল ৮ ঘন্টার, আমরা টোটালি কেউ গাড়ির কাজ নিচে নামাতে পারিনি। এত পরিমাণে ঠান্ডাটা হিট করছিল, মানে মনে হচ্ছিল যে কেটে বেরিয়ে যাবে আর কি। মানে আমাদের এত পরিমাণে ঠান্ডা লাগছিল। আমি মোটামুটি ৩-৪টে মতন সোয়েটার পরেছিলাম। তারপরেও আমরা কেউ নিজেদের ঠান্ডাটা নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারছিলাম না, এত পরিমাণে ঠান্ডা লাগছিল। আমরা একবারের জন্য কাজ থামাইনি, কিন্তু যত ওপরে উঠছিলাম আমাদের সাথে আরও একটা মেয়ে গেছিলো, ওর শরীরটা তত বেশি খারাপ হয়ে যাচ্ছিল। ও বলছিল আমার মাথা ব্যথা ঘুরছে, আমার গা গুলোচ্ছে, এইরকম একটা কষ্ট সারাক্ষণ হচ্ছিল। ২-৩ বার দাঁড়িয়েছিলাম, হার্ডলি ২বার দাঁড়িয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ বাইরে দাঁড়িয়েও থাকা যাচ্ছে না। যতই রোদ্দুর উঠুক না কেন, একটুও বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। মানে ২-৩ মিনিট ও বেরোলেও আমরা বেরোচ্ছিলাম না। ও ২-৩ মিনিটের জন্য বাইরে যাচ্ছিল, কিন্তু ততক্ষণ ও দাঁড়িয়ে থাকতে পারছিল না। কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু একটুও বাইরেও দাঁড়িয়ে থাকতে পারছিল না, এত পরিমাণে আমাদের ঠান্ডা লাগছিল। কি অপূর্ব লাগছে দেখো রাস্তাটা, মানে আমার যে কি ভালো লাগে আমি কাউকে এক্সপ্লেন করতে পারবো না। অনেকে সমুদ্র ভালো লাগে, আর অনেকে পাহাড়ও ভালো লাগে, আমারও পাহাড়ই ভালো লাগে, কিন্তু আমার যেন আলাদাই একটা মজা লাগছিল, সবারই তাই। এত সুন্দর রাস্তা, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। এত ভালো লাগছে, যেন মনটার মধ্যে একটা আলাদাই শান্তি লাগছিল আমাদের সবারই তাই। খুব ভালো লাগছিল, খুব। আর সেই রকম মানে প্রথমবার সবাই একসাথে আড্ডা দিতে দিতে মানালি যাওয়া হচ্ছে। সবারই ইয়ে জাবানি হ্যাঁ দিবানি দেখার পরে সবারই একটা ইচ্ছা থাকে যে বন্ধুবান্ধবের সাথে মানালি যাব, আর সেটা এবারে ফুলফিল করতে পেরে যেন একটা আলাদাই শান্তি লাগছিল। আর আমরা গাড়ির মধ্যে সারাক্ষণ মজা করেছি। সেই অডিওগুলো আর দেওয়া যাবে না, কারণ সেই অডিওগুলো দিলে আর মানে কি বলে, আর মান সম্মান থাকবে না। ওই দেখো দূরের পাহাড়গুলোয় বরফ দেখা যাচ্ছে, মানে আমরা এখান থেকে আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি যে ভাই এত কাছে চলে এসেছি যে পাহাড়ের ওপরে বরফ পড়েছে সেটা দেখতে পাচ্ছি। আমরা দার্জিলিংয়েও গেছিলাম, কিন্তু দার্জিলিংয়ে একটুও বরফ পাইনি। এইখানে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি, একটা আলাদাই মনে শান্তি লাগছে। আর বেশি কথা বাড়াবো না, তোমরা পুরো ভিউটা এনজয় করো।
আমরা চলে এসেছি মানালিতে। তা মানালিতে পুরো প্রপার ম্যালবাজারের ওপরে আমাদের রুম আছে, 1-1.5 কিলোমিটার ওপরে। সেখানে গিয়ে আমরা টোটালি ফ্রেশ হব, একটুখানি রেস্ট নেব, দেন খেতে বেরোবো। এখন আমাদের মানে রুমে ঢুকতেও একটু দেরি হয়ে যাবে, কারণ ওরা আমাদের 11টায় চেক ইন ছিল, ওরা 1 ঘন্টা ডিলে করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউটা। চলো একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের পুরো প্রপার ভিউটা দেখাচ্ছি। আমাদের রুম থেকে বলো, আমাদের হোটেলের বাইরে থেকে কত সুন্দর একটা ভিউ আসছে, তোমরা সেটা প্রপারলি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার যাচ্ছি নিচে খাওয়া দাওয়া করবো বলে। তারপর ওখান থেকে যাব একটা হিড়াম্বা টেম্পেলে। এটা হচ্ছে, এই ভিউটা হচ্ছে আমাদের রুম থেকেও দেখা যাচ্ছে, আমাদের হোটেলের বাইরে থেকেও দেখা যাচ্ছে। একটা অপূর্ব সুন্দর একটা ভিউ। আমরা তো কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে ডিসাইড করছিলাম যে কি করবি, এক্ষুনি যাবি নাকি কিছুক্ষণ দাঁড়াবি। মানে আমরা দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম, এত সুন্দর একটা ভিউ, মানে কেউ একটুও চাইছিল না যে মিস করি। তারপরে হচ্ছে আমরা নিচে যাচ্ছি, মানে যেহেতু আমি বললাম যে ম্যালবাজারের থেকে আমাদের 1.5 কিলোমিটার ওপরে, আমরা নিচে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করবো বলে, কারণ দুপুরের লাঞ্চটা আমরা করিনি। এখানে হিড়াম্বা যে টেম্পলটা আছে, যেখানে জাওয়ানি হ্যায় দিওয়ানি শ্যুট হয়েছিল, সেখানে আমরা খাওয়া দাওয়া করে যাচ্ছি। মানে পুরো টেম্পলটার নিচেই আমরা খাওয়া দাওয়া করেছি, ওখান থেকে পুরোটা ট্রেক করে উঠতে হয় আমাদের। মানে আমরা তো পুরো সবাই হাঁপিয়ে গেছি, এত কষ্ট হচ্ছে, এতটা ট্রেক করতে হবে জানলে। মানে সত্যি কথা, আমরা না খেয়ে দিয়েই ট্রেক করতাম, মানে খেয়ে দিয়ে ট্রেক করে যেন আমাদের আরও বেশি কষ্ট হচ্ছে আর কি। এইখানের জায়গাটা যেন পুরো লামাহাটার মানে ফিলিংস দিচ্ছে, ভাইব দিচ্ছে আর কি। দার্জিলিংয়ে লামাহাটার ভাইব দিচ্ছে এখানটায়, বেশ ভালো লাগছিল। আমরা সবাই একসাথে ছিলাম, কিন্তু ঠান্ডাতেও একটা কষ্ট হচ্ছিল, তারপরে এতটা খাওয়া দাওয়া করার পর এতটা ট্রেক করে আমাদের আরও বেশি কষ্ট হচ্ছিল। ফাইনালি আমরা টেম্পলের কাছে চলে এসেছি। এখানে প্রচুর শপ আছে, কিন্তু প্লিজ এখান থেকে কেউ কিচ্ছু কেনাকাটি করো না। হিউজ পরিমাণে দাম, হিউজ দাম। যেটা হয়তো আমাদের একটা কানের দুল 30 টাকা দাম হয়, সেটা ওখানে পুরো 60 টাকা, মানে ডবল, 80 টাকা এইরকম দাম। চলো এগিয়ে যাওয়া যাক। সরি, আমার নামটা একটু গুলিয়ে যাচ্ছে। এটা না ইয়াক না কি একটা নাম ছিল এর, আমার মনেই নেই। আমি তো ওকে মানে ক্রস করেই যেতে পারছিলাম না, দেখো আমি দাঁড়িয়ে গেছি। আমার এত ভয় লাগছিল, আর নৌরিন আমাকে ফেলে আগে চলে গেছিলো। আমার তখন মনে হচ্ছিলো ওকে ছুঁড়ে এখান থেকে নিচে ফেলে দিই। আমার এইগুলোতে খুব ভয় লাগে, আর ও আমাকে রেখে চলে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি জাওয়ানি হ্যায় দিওয়ানি, যেখানে শ্যুট হয়েছিল, যে মন্দিরটায় শ্যুট হয়েছিল, সেখানে আমরা সবাই চলে এসেছি। কিন্তু এত পরিমাণে ভিড় যে একটু দাঁড়িয়ে ঠিকঠাকভাবে ফটো তুলবো সেইটুকু পজিশনও নেই। সবাই ওই ফিলটা নিতে এসছে না। আর এই টাইমটায় ম্যাক্সিমাম টাইম ভিড় থাকে মানালিতে, বিকজ অফ প্রচুর হাই চান্সেস থাকে যে স্নোফল হওয়ার, ওই জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমরা যে ক্যামেরাটা ক্যারি করেছি তার যে চিপটা হয়, আমরা আজকেই সেই চিপটা রুমে ফেলে এসেছি। মানে জাস্ট ফর ক্যামেরাটা, জাস্ট ফর শো আমরা নিয়ে এসেছিলাম। ওই যে ম্যাডাম এসে বসে পড়েছে কষ্ট হচ্ছে বলে, আর এক ম্যাডাম ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে রেখে চলে এসছে। আমার এত মাথা গরম হয়ে যাচ্ছিলো, আমি ওই জায়গাটা ক্রসই করতে পারছিলাম না। আর আমরা যদি এখানে না এসে একটু ফুচকাই না টেস্ট করি, বলো হয়? এখানে ফুচকাগুলো যেন অদ্ভুত টাইপের একটা ফুচকা ছিল, আলু ছোলা কোনো কিছুই ঠিক করে মাখে না, জাস্ট একটু হাত বুলিয়ে দেয়, কিচ্ছু ভালো লাগেনি। তারপরে আমরা এটা টেস্ট করছি, হচ্ছে ছোটো ছোটো কি বলে, পান্তুয়া বলে, নালে গোলাপ জামুন বলে, একদম ছোট ছোট চাইনিজ বলের মতন দেখতে, ভালো। কিন্তু এটা গরম গরম বিক্রি হচ্ছিল, মানে এইরকম সব অনেকগুলো আছে। মানে এবার আমরা যাচ্ছি ম্যালবাজারে গিয়ে
খাওয়া দাওয়া করবো, ঘুরবো একটু, যদি কেনাকাটি করার ইচ্ছা থাকে তো কেনাকাটি করব, দেন আমরা আবার রুমে ফিরে আসব। এখন খাওয়া দাওয়া করে সানোয়াজ আমাকে খাওয়াচ্ছে, নৌরিনকে খাওয়াচ্ছে, খাইয়ে দাইয়ে আমরা মেলবাজারে যাচ্ছি। চলে এসেছি মেলবাজারের কাছাকাছি। এখান থেকে আমরা একটু ফটোশ্যুট করার ইচ্ছা আছে, জানি না কতটা কি করতে পারবো বলে, যেহেতু ক্যামেরা চিপটা রুমেই রেখে এসেছি, তা দেখা যাক কি হয়। তা এখানে আমরা এসে একটু, এইটাও একটা মেলবাজারের একটা মানে একটা পার্ট, এখানেও অনেক কিছু বিক্রি হচ্ছে, কিন্তু দামটা এখানেও হিউজ, এখানে বার্গেনিংও করা যাচ্ছে না, মানে যেটা ধরে রেখেছে সব জায়গাতেই যেটা ফিক্সড, তো সেটা ফিক্সড। তাই যেহেতু আমাদের ক্যামেরা নেই, ক্যামেরায় চিপ নেই, তাহলে কিছু তো একটা করতে হবে, কোনো না কোনো একটা অ্যাক্টিভিটি তো করতে হবে, ফটোশ্যুট তো ঠিকঠাক হচ্ছে না। তাই আমরা ডিসাইড করেছি যে সবাই মিলে এই ড্রেসটা পরবো, শুধু আমরা 3টে মেয়ে এই ড্রেসটা পরবো বলে ডিসাইড করেছি। এই ড্রেসগুলোর ভাড়া নিয়েছিল 50 টাকা করে, তোমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এটাকে পরে থাকতে পারো, কোনো অবজেকশান নেই। আর এই যে খরগোশটা নিয়ে হাঁটছে না, এই খরগোশটা দেখে নৌরিন ছুটে ছুটে পালাচ্ছিল, নৌরিনের এত ভয় লাগছে। কিন্তু আমার তো পশু পাখি খুবই ভালো লাগে, সেহেতু আমি তো ডিসাইডই করে নিয়েছিলাম যে আমি ওকে নিয়েও একটা ফটো তুলবো। তা নৌরিন বলছে, তুই যদিও বা ওকে নিস, আমার কাছে আসবি না, আমার কিন্তু খুব ভয় লাগছে। কি বড় বড়, এত বড় খরগোশ হয় আমি প্রথম দেখছি, আমি আগে কোনো দিন এত বড় খরগোশ দেখিনি, ওই জন্য ও আরও বেশি ভয় পেয়ে যাচ্ছিলো। এমনি ও কুকুর বিড়াল যাই বলুন না কেন, তা সব কিছুতেই ও বেশি ভয় পায়। আমার তো এগুলো তো ভয় লাগে না, আমার তো এগুলো ভালোই লাগে, ও তো একটু বেশিই ভয় পায়। তা আমি ডিসাইড করেছিলাম যে এগুলো আমি পরবো, মানে আমরা সবাই পরবো, দেন ওই খরগোশটা নিয়ে সবাই মিলে একটা করে ফটো তুলবো। শুধুমাত্র ওই খরগোশটা আমি নিয়েছিলাম, আর কারো সাহস হয়নি, বলে এত বড় খরগোশ আমি কোনো দিন দেখিনি। তা ভালো কথা। তারপরে ফাইনালি আমি খরগোশটা নিয়েছি। নৌরিন বলছে, তুই সরে যা, আমার প্রচণ্ড ভয় লাগছে ওই খরগোশটা। আর খরগোশটাকে সারাক্ষণ একটা ঘাস দিয়ে রেখেছে, ও সেই ঘাসটা খাচ্ছে, কি সুন্দর, মানে পুরো ফ্লাপি। তারপরে আমরা সবাই মিলে নিচে চলে এসেছি, নিচে চলে এসে খাওয়া দাওয়া করছিলাম, খিদেও পেয়ে গেছিলো অতটা ট্রেক করে। তা দেখা হচ্ছে পরে একটা ব্লগে, অবশ্যই সবাই পাশে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরে একটি ব্লগে, ততক্ষণের জন্য একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।